জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে জামায়াত সহ 8 দলের সমাবেশ আজ দুপুরে। সকাল থেকেই পল্টনে অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে পল্টন আসছেন তারা। দুপুর 2টায় শুরু হবে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। সমাবেশে অংশ নেবেন জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, ডেভেলপমেন্ট পার্টি, নেজামে, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাকপা সহ 8 দলের শীর্ষ নেতারা। 7ই নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয় দলগুলো। তবে স্মারকলিপি দেওয়ার পরও সরকারের পক্ষ থেকে সাড়া না মেলায় সমাবেশের ঘোষণা দেওয়া হয়। Furniture just smarter. JMG Furniture. দর্শক, যেমনটা বলছিলাম, 5 দফা দাবিতে জামায়াত সহ 8 দলের সমাবেশ নিয়ে আমাদের সঙ্গে আরো খবর জানাতে যুক্ত হয়েছেন রাজধানী পল্টন থেকে রমিজ হুসাইন। রমিজ, আমাদের একটু জানাবেন সমাবেশের সবশেষ খবর। দুপুর 2টার সময় মূলত জামাতের এই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এরই মধ্যে কিন্তু সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন, বিশেষ করে ঢাকা মহানগর, উত্তর এবং দক্ষিণ এবং এর আশেপাশে যে জেলাগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু সাধারণ যারা জামাতে ইসলামী এবং অন্য যে 8টি দলের নেতাকর্মী তারা কিন্তু আসতে শুরু করে। আমি যদি আপনাকে দেখাই, এখানে যেই অস্থায়ী মঞ্চটি তৈরি করা হয়েছে আসলে এখন পর্যন্ত কিন্তু পেছনে কোনো ব্যানার লাগানো হয়নি এবং সামনে যেই সজ্জার চেয়ারগুলো বসানো সেই কাজগুলো চলছে এবং কেন্দ্রীয় নেতারা কিন্তু আমি কিছুক্ষণ আগে এখানে দেখেছিলাম ঢাকা মহানগর দক্ষিণের একজন নেতা এবং মহানগর উত্তরের সহ বেশ কয়েকজন যারা আসলে ঢাকা মহানগরের বিভিন্ন আসনের প্রার্থী হতে ইচ্ছুক এবং জামাতের পক্ষ থেকে যারা মনোনীত হয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং যে সমস্ত নেতাকর্মীরা তাদেরকে আসলে তারা বিভিন্ন ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছেন এবং সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন তাদের প্রত্যাশা যেহেতু গত 7 তারিখ তারা প্রধান উপদেষ্টা বরাবর এটি স্মারকলিপি দিয়েছেন এবং সেখান থেকে তাদের দাবি মতো যারা এখানে জামাতের সাধারণ নেতাকর্মী রয়েছেন তাদের মতে যে কিন্তু সরকার আসলে সেই বার্তাটা ঠিকভাবে গ্রহণ করেনি। তারা আজকের যে সমাবেশ সেখানে একটি বৃহত্তর একটি কর্মসূচি দেওয়ার একটা প্রত্যাশা করছেন এবং এখানে তারা বিপুল মানুষের একটা জনসমাগম ঘটাবেন এবং সেখান থেকে যেই 8টি রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাকপা সহ যে 8টি দল, সেই 8টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এখানে বক্তব্য রাখবেন এবং এখান থেকে তারা হয়তো পরবর্তীতে সরকারের কাছে কোনো একটি কর্মসূচি দেবেন এবং সরকারের একটা বার্তা দেবেন। তো এই ছিল এখান থেকে সবচেয়ে তথ্য আমার কাছে। রমিজ, আপনাকে ধন্যবাদ।